ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুতে সারা বিশ্ব মুসলিম জাহানে শোকের ছায়া নেমে এসেছে। যেই নেতা কখনো জায়নবাদীদের কাছে মাথা নত করেনি, সবসময় মাথা উঁচু করে কথা বলেছে, আঘাত আসলেই পাল্টা আঘাত করেছে, হুমকি আসলেই পাল্টা হুমকি দিয়েছে, সেই নেতা আজকে প্রয়াত হয়েছে, সেই নেতা আজকে মৃত্যুবরণ করেছে। শোকের ছায়া নেমে এসেছে, বিশ্ব মুসলিম জাহানে আজকে শোকের ছায়া নেমে এসেছে। তবে আশার আলো হলো এটা যে আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুই কি ইরানের জন্য শেষ বার্তা নিয়ে আসবে, নাকি আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যু ইরানের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে? আমরা যারা মন ভেঙে ফেলেছি, আমরা যারা আফসোস করছি, আমাদের আফসোসের কিছুই নেই। ইনশাআল্লাহ আবারও এই আয়াতুল্লাহ আল খামেনির দেশ ইরান মাথা উঁচু করে দাঁড়াবে এবং জায়নবাদীদের শেষ করেই ক্ষান্ত হবে। আপনাদের কি মনে হয় যে ইরানের সর্বোচ্চ নেতার এই মৃত্যুর প্রতিশোধ হবে না? খুব শীঘ্রই ইরানের সর্বোচ্চ নেতার আসনে আয়াতুল্লাহ আল খামেনির পরিবারের কেউ না কেউ বসে যাবে এবং আয়াতুল্লাহ আল খামেনির এই মৃত্যুর বদলা নেবে। আপনারা যারা আফসোস করছেন, আপনারা যারা ভেঙে পড়েছেন, ভেঙে পড়ার কিছুই নেই। খুব শীঘ্রই আয়াতুল্লাহ আল খামেনির জায়গায় কেউ না কেউ বসে যাবে। খুব শীঘ্রই আয়াতুল্লাহ আল খামেনির জায়গায় আয়াতুল্লাহ আল খামেনির পরিবারের কেউ না কেউ বসে যাবে এবং এই জায়নবাদীদের উচিত শিক্ষা দেওয়া হবে, এই পশ্চিমা বিশ্বকে উচিত শিক্ষা দেওয়া হবে এবং ইরানের শেষ কামড় ইরান পশ্চিমা বিশ্বকে দিতে যাচ্ছে। এবার দেখতে থাকুন, হয়তোবা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। সম্ভবত আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে গেল। খুব শীঘ্রই পৃথিবী আরও একটি বিশ্বযুদ্ধের মুখোমুখি হবে।